গুলাম আহমদ কাদিয়ানীকে নবী বানায়। ওদের জন্ম বৈধ পান্তা হয় নাই, ওরা অবৈধ জার ও সন্তান কথা বলে ঠিক কিনা? আমার নবী শেষ নবী, এটা যারা বিশ্বাস করে না এরা কাফের। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। নবী কোন পুরুষের পিতা নন, বিশ্ব নবী হলো শেষ নবী। নবীর পরে এই দুনিয়ার জমিনে আর কেউ নবী আসবে না। নবুয়তের দরজায় আল্লাহ সিলগালা মেরে দিয়েছে। যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের কথা বলে দেখে না। এবং ওই কাদিয়ানীদেরকে বাংলার জমিনে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা কাফের ঘোষণা করতে হবে। এরা মুসলমান না, এরা কাফের। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত রসুলের দুশমন গুলোকে কুত্তার মতো পিড়াইতে প্রস্তুত। এখনো পর্যন্ত দেওয়ানবাগী সহ বাংলাদেশের যত ভণ্ড আছে, বাংলাদেশের কাদিয়ানীর গোষ্ঠী সহ কুত্তার মতো পিটাইয়া মারতে এখনো প্রস্তুত। বাংলাদেশে এক নম্বর মুসলমান দুশমন হলো কাদিয়ানী। কথা বলতে হবে। এই কাদিয়ানীর গোষ্ঠী আমার নবীর নবী বলে মানে না। কথা বল না কেন? এই কাদিয়ানীর গোষ্ঠী আমার বিশ্ব নবীকে বলে নবী মুহাম্মদ শেষ নবী নয়। রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সরকারি কাদিয়ানী সম্প্রদায় এই জমিনে থাকতে পারবে না। আগুনে চালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। ওরা জানে ওলামায়ে কেরাম আন্দোলন না করলে কোনোদিন ব্রিটিশ দেশ থেকে যেত না। যদি ওলামায়ে কেরাম আন্দোলন না করতো তাহলে পাকিস্তান নামে একটা দেশ এদেশে কোনোদিন হতো না। ওরা জানে পাকিস্তান নামে দেশ না হলে বাংলাদেশ নামে ভূখণ্ড এই দেশে কোনোদিন হতো না। কাজে ওলামায়ে কেরামের কারণেই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে। জীবন দিয়েও ভারত থেকে পাকিস্তান নামে দেশ গড়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ নামে দেশ গড়েছে। এর জন্য ওরা আলেমের ক্ষিপ্ত হয়েছে, আলেমকে উৎখাত করে ষড়যন্ত্র করতেছে। আমরা জানি, ইতিহাস আমাদের জানা আছে, ওলামায়ে কেরামের উপরে, মুসলমানদের উপরে যখন যেই জমানায় যে আঙ্গুল তুলেছে ওই আঙ্গুল স্থানে থাকে নাই। যখন যেই জমানায় হাত উত্তোলন করেছিল ওই শরীরের মধ্যে সেই হাত থাকে নাই। যেই জীবন দিয়ে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লড়ছিল সেই শরীরের মধ্যে রূহ আর ছিল না। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম মুসলিম জনতা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন করব, এমন আগুন জ্বালাবো, বঙ্গোপসাগরে পানি দিয়েও সেই আগুন নিবানো যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে, বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ। ক্ষমতায় কে কয়দিন থাকবে কিন্তু আমাদের থাকার জানার দরকার নাই। আমরা কাউকে ক্ষমতায় বসাইতেও চাই না, কাউকে ক্ষমতায় নামাইতেও চাই না। যারা ক্ষমতায় আছে তাদেরকে বলতে চাই, যদি বাংলাদেশে ক্ষমতা চালাইতে চান, শতকরা 94% মুসলমানের পক্ষ থেকে দাবি, কাদিয়ানী সম্প্রদায়কে বাংলাদেশের জাতীয় সংসদে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। কে কে রাজি আছেন? কাদিয়ানীদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগি চোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। নবীর খতমে নবুয়ত টানাটানি করে শেষ নবী যারা মানে না, তারপরে যে মুসলমান বসে থাকে বুঝতে হবে সেই মুসলমানের ভিতরে ঈমান নাই, সে মুসলমান নামে মুনাফিক। মুনাফিক কথা বলা ঠিক না বেঠে? কাফের 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 নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের কথা ঠিক না বেঠে? আমাদের সমাজে নয়, সারা বিশ্বের মিডল ইস্টের প্রতিটি দেশে, পাকিস্তানে, বাংলাদেশে, মালয়েশিয়া, সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে কাদিয়ানীদেরকে ওলামায়ে কেরাম, সাধারণ ধারার প্রায় সমস্ত ওলামায়ে কেরামই
তিনি হানাফি হন, সালাফি হন, আহলে হাদিস হন, যেই চিন্তার ওলামাই হন না কেন, সকলেই কাদিয়ানীদেরকে কাফের মনে করেন। তারা ইসলামের গণ্ডিভুক্ত নয়, তারা নামধারী মুসলিম হতে পারে কিন্তু তারা মুসলমান